দ্বারা তাকে সম্মান করতে হবে। ঈসা আলাইহিস সালাম যখন একটু বড় হয়েছে, ঈসা আলাইহিস সালামের মা বলে, বাবা তুমি মসজিদে যাও, হুজুরের কাছে কোরআন শরীফ পড়তে হবে। পাঠাইতেছে পড়ার জন্য, তুমি মসজিদে যাও। ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলে, মা, মায়ের আদেশ মান্য করা সন্তানের জন্য এটা হলো ফরজ। মাগো তুমি আদেশ করেছো, এই জন্য আমি যাচ্ছি। ঈসা আলাইহিস সালাম ছোট বাচ্চা, মক্তবের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে গিয়া দেখে হুজুরে পড়াইতেছে আলিফ বা তা সা জিম। ওই মসজিদে যাওয়ার পরে সর্বপ্রথমে ওই ঈসা পয়গম্বর ছোট বাচ্চা যায় অন্যান্য বাচ্চাদের সাথে যায় একটা কোণার মধ্যে বসছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. আমার সাথে সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। ক্বালা তাআলা ফী আয়াতিন উখরা وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا
وإن قتلت أو غرقت ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك أو كما قال عليه الصلاة والسلام. قال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জুড়ে জুড়ে মোহাব্বতে জবান খুলে আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا সাদা কাপড় পরতে হবে কেউই বাঁচতে পারবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা মুহাব্বতে সাইয়্যিদিনা وعلى آل سيدنا কবরেতে শুইতে হবে কেউ থাকতে পারবে না যুগের কিছু করো মুমিন কবর মাঝে বিছাইতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা سيدنا مولانا محمد لا إله ما شاء الله لا إله لا إله জুড়ে জুড়ে লা ইলাহা লা ইলাহা ডালে বসে পাখিরা ওই করছে নাম জপনা সবেদারি ওলিরা ওই করছে নাম সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা জন্নতেরি ফুলপুরিরা করছে নাম জপনা সম্বেদারি অনিরাই করছে নাম সাধনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। দুর্গাপুর রজনীগন্ধা ছাত্র ও যুবক সংঘের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে আজ দ্বিতীয় দিন, প্রথম দিন, আজকের এই প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব পীরে কামেল উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা মুফতি মুসা কাসেমি সাহেব, উপস্থিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহরিয়ার আলম সুমন, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম এবং উপস্থিত দূর দূরান্ত থেকে ইসলাম পিপাসু আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত তয়্যিবা তোহেরা আমার মুসলমান মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ পাকের শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে আজকে মাহফিলে আসা বসার, অল্প সময় কোরআন হাদিসের আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক দান করছেন। ওই মহান আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, এখন আমি বলবো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসুন। আমার ভাইরা, বাবারা, আমি আপনাদেরই সন্তান, আমি এই মসজিদেরই ছাত্র। আমার উস্তাদ ছিলেন খাইদুর খলিফা কাকা, উনি আজকে দুনিয়াতে নাই। ওনার কাছে আমি এখানে কোরআন শরীফ পড়ছি। তো মনটা চাই আমাদের যে মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য প্রাণ ভরে মন ভরে দোয়া করি। আপনারা যারা আসছেন, আমি যেটুকু সময় আলোচনা করব ইনশাআল্লাহ মনোযোগ সহকারে অ্যাটেনটিভলি আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা সফ থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। নবীজির অগণিত অসংখ্য হাদিস মুবারক থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাকে তৌফিক দিলে আপনাদেরকেও যদি ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেন বলতে পারবো, আপনারা শ্রবণ করতে পারবেন। কি বলেন, ঠিক না বেটি? আল্লাহর তৌফিক ছাড়া কিছুই হয় না, তাই না? অনেক সময় কিন্তু বক্তার ওয়াজ কিন্তু শ্রোতার কারণে উলটপালট হয়ে যায়। মসজিদে ইমাম সাহেব যদি নামাজে ভুল করে, শুধু যে ইমামের দোষ তাই না, মুসল্লিরও দোষ আছে। মুসল্লির কি আছে? দোষ আছে। মুসল্লির দোষের কারণে অনেক সময় ইমামের নামাজে পেছ লাগে। এরকম হয় কি হয় না? করে ঠিকঠাক ভাবে সে যদি উজু না করে নামাজে দাঁড়িয়ে যায়, তাহলে এই লোকটার কারণে ইমাম সাহেবের অনেক সময় নামাজে গলত হইতে পারে, ত্রুটি হইতে পারে। এখন তো শীতের দিন আসছে, আমরা যে নামাজ পড়ি আমরা সঠিকভাবে এই উজুর সুন্নতগুলো, ফরজগুলো এগুলো আমরা আদায় করতে পারি না। অনেকেই আছেন আমার ভাইরা, জিজ্ঞেস করলে যে ভাই উজুর মধ্যে কয়টা ফরজ, বলতে পারবে না। কি বলেন, পারবে? অনেকেই পারবে, কিন্তু জানা দরকার আছে না?
উজুর মধ্যে কোটি সুন্নত, উজুর মধ্যে কোটি মুস্তাহাব, এগুলি তো মেইন জিনিস, কি বলেন, কমন জিনিস, যেটা আমাদের প্রয়োজনীয় দরকার। তো যাই হোক, এদিকে আলোচনা করলে আবার মূল আলোচনা আমার ছুটে যাবে, যেটা করার ইচ্ছা। উজু এমন একটা জিনিস, যে উজু সারা বিশ্ব জয় করে ফেলে, বলেন সুবহানাল্লাহ। উজুর এত পাওয়ার, এত ক্ষমতা। বাদশাহ আলমগীর নাম শোনেন না আপনারা? বাদশাহ আলমগীর আজকে ভারতবর্ষে সংবিধানে, সংসদে তারা আইন করে যে বিদুর্মী যদি ভারতে যদি কোনো বিদুর্মী সে যদি 5 বছর বসবাস করে, তাহলে তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। কোন মুসলমান যদি অবৈধভাবে ভারতে 100 বছর বসবাস করে, তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে না। তারা আজকে আইন করে। কত বড় দুঃখের বিষয়। হায়রে মুসলমান, আমরা আজকে মুসলমান, আমরা হলাম সারা বিশ্বের প্রথম কাতারের ইনসান, কি বলেন ঠিক না বেটি? প্রথম কাতারের মানব। আজকে আমাদের অবহেলিত কেন? আমাদের দোষে, ঠিক না বেটি? আমাদের কারণে আমরা আমাদের জায়গাতে নাই। বাদশাহ আলমগীর ভারতবর্ষ শাসন করে গেছেন। বাদশাহ সম্রাট আকবর ভারত শাসন করে গেছেন। কুতুবউদ্দিন আইবেক ভারত শাসন করেছেন। বাদশাহ শেরশাহ ভারত শাসন করেছেন। বাদশাহ শাহজাহান ভারত শাসন করেছেন। এই জন্যই কবি বলেন, ভারত হামারা, আরব হামারা, হিন্দুস্তান হামারা, পাকিস্তান হামারা, সারা জাহাঁ হামারা। আরে সমস্ত পৃথিবীতে মুসলমানদের, সমস্ত পৃথিবী মুসলমানদের, বিদুর্মীদের তো কোনো জায়গা নাই, ঠিক না বেটি? আমার ভাইরা, আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সারা বিশ্ব জয় করেছেন। সারা বিশ্ব জয় করে রাসূলুল্লাহ বাদশা হয়েছেন। নবী চলে যাওয়ার পরে আবু বকর বাদশা হয়েছেন। আবু বকর চলে যাওয়ার পরে হযরত উমর বাদশা হয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমর যখন বাদশা হইলেন, হযরত উমর ডাক দিয়ে বললেন, এই আরবের মধ্যে আজকে আমি ঘোষণা করে দিলাম, এলান করে দিলাম, এই আরবের মধ্যে এটা পবিত্র ভূমি, যে পবিত্র ভূমির মধ্যে রাহমাতাল লিল আলামিনের পা মুবারক স্পর্শ করেছে, বিশ্ব নবীর পা মুবারক মাটিতে লেগেছে, এর চাইতে পবিত্র জায়গা পৃথিবীতে আর কোথাও হইতে পারে না, ঠিক না বেটে? কি বলেন? যে জায়গার মধ্যে রাহমাতাল লিল আলামিনের পাও লেগেছে। আমার ভাইয়েরা, আজকে কত ওয়াজ মাহফিল হয়, কি কর? মক্কা গেলাম, মদিনা গেলাম রে, হরমপুরের মতন এমন জায়গা আর পাইলাম না। আরেকবার হই না, কেন দিছে? আরে তুমি কান লাগে রে বেটা, কি কইছে? মক্কা মদিনা জায়গাটা কিটা? হরমপুর জায়গা কি মক্কা মদিনার থেকে বেশি পবিত্র? কি কর? যদি কেউ বিশ্বাস করে মক্কা মদিনার চাইতে হরমপুরের জায়গা পবিত্র, তাহলে ঈমান থাকবে? তুমি দেখেন দিলা করিটা তো বুঝছি না বেড়া, যে সুরে টান মারছে, এই সুরের টানে আমার সিল্লিয়ায় বসছে। কি কইছি তা আমার বুঝানো দরকার নাই। এরকম ওয়াজ আছে না, কি বলেন? আছে না? ওয়াজ বুঝতে হবে। আমার ভাইরা, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে দুনিয়ার কিছু আল্লাহ পাক সৃষ্টি করতেন না, এই নবীর পা মুবারক আরবের মধ্যে লেগেছে। হযরত উমর ডাক দিয়ে বলে,
আরবের মধ্যে যত কাফের বেঈমান খ্রিস্টান রয়েছে, তোমরা এই আরব দেশ থেকে, তোমরা এই আরব সাগর পাড়ি দিয়া তোমরা আফ্রিকা তোমরা চলে যাও। এই বিধর্মীরা মুসলমান হও, না হইলে এই পবিত্র জায়গা তোমরা ছেড়ে দাও। চিন্তা করছেন কেমন পাওয়া? একটু সুবহানাল্লাহ কইনা, আরো আস্তে কোন। এত বড় পাওয়ারের কথা কে বলতে পারবে? আরে মিয়া, এখন তো বাংলাদেশের যারা বাংলাদেশের লোক বিদেশে চাকরি করে এদেরকে মাইরা কুচি কুচি করে, এদেরকে আকামা আছে, পাসপোর্ট ভিসা আছে, তারপর দইরা ফিঙ্গার নিয়ে দেশে পাঠাই দিতেছে। কি বলে? এদেশে সরকারের পাওয়ার আছে। এই বেচারা, তুই কেন আমার লোকগুলিকে পাঠাস? তুই বলছস শ্রমিক দিছি, কেন পাঠাস? এই মিয়া, পাকিস্তানের যখন পারভেজ মুশারফ ক্ষমতায়, পাকিস্তানের 2টা শ্রমিককে পত্রিকাতে দেখছি, ওমানের সরকার পুলিশ বাহিনী গুলি করে মারছে। এই 2টা লাশ পাকিস্তান যখন হেলিকপ্টারটা পাঠাইছে, পারভেজ মুশারফ বলছে এই হেলিকপ্টার গুলোকে আমার পাকিস্তানের মাটিতে নামতে দিবা না, ফেরত নিয়ে যাও আরব কান্ট্রিতে। ফেরত পাঠাইছে, পাঠিয়ে পাকিস্তান পারভেজ মুশারফ পরের ফ্লাইটে গেছে, গিয়া ওই দেশের বাদশারে বলছে তোর দেশের লোকের দরকার, আমি লোক দিলাম, গুলি করে মারার অধিকার তোরে কে দিয়েছে? কে দিয়েছে তোকে গুলি করে মারা? ওরা তোর এখানে কাসলাতে লোকগুলি ফিরে দেয়, এখানে তোর দেশে 2টা লোক দিয়ে গুলি করে মারিয়া যাবো আমি সমান সমান। এরকম কথা বলার সাহস আছে? হযরত ওমর বললেন এই পবিত্র জায়গার মধ্যে কোনো বিধর্মী থাকতে পারবে না, চলে যাও। বিধর্মীরা বলল ওমর, তোমাদের যে বড় হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি আমরা এখানে জায়গা করে দিয়েছে, তুমি কেডা? হযরত ওমর ডাক দিয়ে বললেন ইহুদি খ্রিস্টানেরা তোমরা শোনো, রাহমাতাল লিল আলামিন, তার মনের ভিতরে দয়া ছিল, মায়া ছিল, এই জন্য তোমাদেরকে এখানে জায়গা দিয়েছে। আমি ওমরের ভিতরে দয়া মায়া নাই, আমি ওমর বড় কাফেরের প্রতি বড় শক্ত কঠিন, এখান থেকে চলে যাও, এইখানে তোমাদের জায়গা নাই। যাই হোক আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম যে হাদিসটা আপনাদের খেদমতে পড়ছি, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 10টা বিষয় নিয়ে কথা বলছেন। 10টি বিষয় যদি কেউ মানতে পারে তাহলে আল্লাহ রাসূল বলল আমি জিম্মা নিয়ে গেলাম, তার জান্নাতের জিম্মাদার আমি নিজে স্বয়ং রাসূলুল্লাহ হয়ে গেলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা বিষয় আলোচনা করে শেষ করতে পারবো না, যতটুকু সম্ভব আলোচনা করব। এর মধ্যে 1 নাম্বার 1, প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল বলেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুরিকতা। 1 নাম্বার আল্লাহ রাসূল বলেন এই আমার সাহাবীরা, জান্নাতে যাওয়া অতি সহজ যদি তোমরা সঠিক পথে চলো। 1 নম্বর হলো তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আরো আস্তে কই, শরীক করা যাবে? এই শিরিক আবার 2 প্রকার। কয় প্রকার? একটা হলো জাহিরি আর একটা বাতিনি, একটা প্রকাশ্য আর একটা গোপনে। টেরও পায় না কেমনে যে শিরিক হয়ে যায়। আল্লাহরে 2 হুদা মানলে শিরিক হইব নাকিটা? যেমন ইহুদিরা মানে, ইহুদিদের হুদা কয়টা? 3 জন। কয়জন?
তিনজন। ইহুদিদের প্রথম কথা হলো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যখন ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল না, কি বলেন আছেন? ঈসা পয়গম্বরের বাবা নাই, সুতরাং ঈসা পয়গম্বরের বাবা হলেন স্বয়ং আল্লাহ তাআলা। নাউযুবিল্লাহ, আসতে কয় আল্লাহ বলে মরিয়মের স্বামী, কার স্বামী? মরিয়ম বিবি। তাইলে আল্লাহ আল্লাহ, আল্লাহর বউ দুইজন খুদা, আল্লাহর ছেলে ঈসা তিনজন খুদা। কয়জন? তিনজন খুদা। অথচ কবি বলেন বেপেদার ফর জন্দে পয়দা উকুনা তিফলের আদর মাহদ গুয়া উকুনা। আল্লাহ বলে এ দুনিয়ার মুসলমানেরা, ও আমার উম্মাহ, আমার বান্দারা, তোমরা শুনিয়া রাখো, আমি আল্লাহ তাআলা বাবা ছাড়া সন্তান জন্ম দিতে পারি। এটা আমি আল্লাহ পাকের একটা কুদরত। বাবা ছাড়া দিতে পারেনি, আবার মা বাপ ছাড়া, মাও নাই বাপও নাই, আসেনি এরকম। কেডা গন্ত দেখি? মাশাআল্লাহ, আপনাদের ভালো জানেন, আদম আলাইহিস সালামের বাবা নাই, মাও নাই। ঈসা আলাইহিস সালামের কি নাই? বাবা নাই। বাবা ছাড়া সন্তান আল্লাহ জন্ম দিতে পারে। নবী যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে শিক্ষা দিয়া এরপরে দুনিয়ার জমিনে পাঠান। একটু জোরে বলেন সুবহান। দুনিয়ার কোন মানুষের কাছে কোন পয়গম্বরকে আল্লাহ লেখাপড়া করান নাই, এরকম ইতিহাস আছে? নাই। কারণ যদি লেখাপড়া করা, তাকে সম্মান করতে হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হয়েছে, ঈসা আলাইহিস সালামের মা বলে, বাবা তুমি মসজিদে যাও, হুজুরের কাছে কোরআন শরীফ পড়তে হবে। পাঠাইতেছে পড়ার জন্য, তুমি মসজিদে যাও। ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলে, মা, মায়ের আদেশ মান্য করা সন্তানের জন্য এটা হলো ফরজ। মাগো তুমি আদেশ করেছো, এই জন্য আমি যাচ্ছি। ঈসা আলাইহিস সালাম ছোট বাচ্চা, মক্তবের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে গিয়া দেখে হুজুরে পড়াইতেছে আলিফ বা তা সা জিম। ওই মসজিদে যাওয়ার পরে সর্বপ্রথমে ওই ঈসা পয়গম্বর ছোট বাচ্চা যায় অন্যান্য বাচ্চাদের সাথে যায় একটা কোণার মধ্যে বসছে, একটা কোণার মধ্যে বসছে। বসার পরে হুজুর বলতেছে, বাবা সমস্ত ছাত্ররা পড়তেছে, তুমি বসে রইলা, তুমি কেন পড়ো না? হযরত ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনাকে তিনটা প্রশ্ন করব, এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার কাছে পড়ব, আর যদি তিনটা প্রশ্নের উত্তর আপনি না দিতে পারেন আমি আপনার কাছে পড়ব না, আপনি আমার কাছে পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছাত্র কিটা ছোট বড় ছাত্র কি কোন? সুবহানাল্লাহ। পয়গম্বর, যে পয়গম্বরকে আল্লাহ পাক আরশে আজিম থেকে শিক্ষা দিয়া ইলমে ভরপুর কইরা তারপর আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ। আমরা নবী, বিশ্ব নবী দুনিয়াতে আসার পরে কোরআন জিবরাইল নিয়ে আসলে বারে বারে পড়ে, বারে বারে পড়ে, বারে বারে পড়ে, না জানি ভুলিয়া জায়গা, না জানি ভুলিয়া জায়গা। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছে, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বি। আল্লাহ বলে, বিশ্ব নবী গো, আপনার অন্তরটাকে আমি আল্লাহ
কোরআন ফিট কইরা কোরআন দিয়া বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছি। আপনি কিয়ামত পর্যন্ত না পড়লো কোনদিন কোরআন বলবেন না, বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনি হৃদয়, কোরআন ফিট করে দিছে আসমান থেকে। না পড়লেও বলবেন না, পড়ার জন্য তো তাড়াহুড়া করেন না, আপনার মুখস্থ আগেই আছে। সুবহানাল্লাহ। আপনারা প্রশ্নটি শুনবেননি? ঈসা আলাইহিস সালাম কি প্রশ্ন করলেন হুজুররে, মক্তবের হুজুররে? যদি শুনতে চান একটু জিকির করেন, একটু সামনে আসেন। লা ইলাহা, একটু সামনে আসেন, একটু সামনে আসেন, লোক আসতেছে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো কি দুরূদ? বলেন এটা কি দুরূদ? কত সুন্দর দুরূদ। নামাজে আমরা দুরূদ পড়ি, কিন্তু একটা দল, একটা সমাজ আজকে আমাদের দেশে বের হচ্ছে ঈমান নেওয়ার জন্য, ঈমানটাকে লুটে নেওয়ার জন্য। তারা একটা দুরূদ পড়ে, এটা না পড়লে দুরূদই তারা মনে করে না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দেখছেন এই দুরূদ হেরা পড়ে, হেরা মনে করে এটা না পড়লে দুরূদ হইছে না। এটার মধ্যে শিরকের গন্ধ আছে। কিসের গন্ধ আছে বলেন? শিরকের গন্ধ আছে। শিরক গুনাহ যে করবে আল্লাহ পাক জিন্দেগিতেও তাকে মাফ। আমি যেটা বলতেছিলাম আমার ভাইরা মনে আছে নি? ঈসা আলাইহিস সালাম মক্তবায় গেলেন, গিয়া বললেন হুজুর, হুজুর তিনটা প্রশ্ন করব, এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমি আজকে আপনার ছাত্র হব। আর যদি তিনটা প্রশ্নের জবাব না দিতে পারেন গো, আপনি আমার ছাত্র হতে হবে। কঠিন। অনেক সময় দেখবেন ক্লাসের মধ্যে শিক্ষক যদি ছাত্ররে প্রশ্ন করে, শিক্ষকরা যদি ছাত্র প্রশ্ন করে, তাহলে শিক্ষক যদি প্রশ্ন উত্তরটা পারে তাহলে উত্তর দিয়ে দেয়, আর যদি না পারে তাহলে ভরা করতে হয়েছে না, প্রশ্ন করে তাইজ দেয়া ভয়, ঠিক না? কত তাইছে তুই চেয়া এরপর কোন দিদি তুই কোন দিদি। এবার ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করেন, হুজুর অনেকদিন পর্যন্ত আপনি কোরআন শিক্ষা দিচ্ছেন, আলিফ বা পড়াইতেছেন ছাত্রদেরকে। প্রথম প্রশ্ন হলো আমার, আরবি অক্ষরগুলোর মধ্যে প্রথম অক্ষর হচ্ছে আলিফ। প্রথম অক্ষর কি? সবাই বলেন না, অক্ষরটার নাম কি? একটা অক্ষর পড়লে তো 30টা নেকি। কয়টা নেকি? 30টা নেকি দরকার আছে না? সবাই বলেন আলিফ। এই আলিফটা কি দাঁড়ানো না বসা? দাঁড়ানো না? কত সুন্দর দাঁড়াইছে, স্ট্যান্ড আপ। বা অক্ষরটা বসে আছে, তা অক্ষরটা বসে আছে, জিম অক্ষর বসা, সব অক্ষরগুলো বসা। আলিফটা কেন দাঁড়ানো?
কেন আলিফটা দাঁড়ানো সোজা? এই প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন তাহলে আমি কোনদিন আপনার ছাত্র হব না। হুজুর কত কেন বলেছে? কত প্রশ্ন শুনলাম, এমন প্রশ্ন তো জিন্দেগিতে কেউ করছে না। হ্যাঁ, এই প্রশ্ন করতে করে বলে একটা চিন্তার বিষয় নিয়ে কি কর। এই প্রশ্নের উত্তর যদি কোনো মানুষের কাছে না থাকে, এই প্রশ্নের উত্তর যদি কোনো মুমিন বান্দা না জানে, সে যদি সমস্ত কোরআন শরীফ কয়েক হাজার বার খতম করে, জররা পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ দিবে না। কেমন প্রশ্ন এটা? উত্তর না জানলে কোরআন তেলাওয়াত করতে পারবো কিন্তু সওয়াব পাবে। আরে মিয়া, বাদশার কাছে এক বেচারা আইছে, আয় কয় বাদশা, বাদশাহী করো না, আমি 3 দিন ধরে খাই না, আর তুমি বাদশাহী করো। আমার হাউন কই? আমার হাউন না দিলে তো হাসরের দিন আল্লাহর দরবারে কেস করা, আমার খানা দাও। কথা তো ঠিক, কি কর? বাদশাহী করলে তার রাজ্যের মধ্যে একজন না খায় মরলে জব্দ কে করবে? বাদশা করবে। বাদশা চায় দেখে তার মাথার মধ্যে একটা পাতিলে আর কি, মানে একটা উড়া, এটার মধ্যে আম, জাম, কাঁঠাল, এরপরে রসমলাই, মিষ্টি এগুলি আছে। আর হে বাদশার কাছে কি হুজতেছে? খানা হুজতেছে। আর তার মাথার মধ্যে খানার অভাব নাই। বাদশা আসে তো সে জিগে আসেন কে? তোমার কাছে খানা চাইলাম, তুমি কেন হাসতেছো? বাদশা বলে, বেকুফ কোথাকার, তোমার মাথার মধ্যে আপেল রয়েছে, তোমার মাথার মধ্যে কমলা রয়েছে, তোমার মাথার পূজার মধ্যে মিষ্টি ঠুঙ্গা রয়েছে, ভালো ভালো খাবার রয়েছে। এত খাবার থাকার পরে তুমি আমার কাছে খানা চাও কেন? 3 দিন ধরে তুমি খাইতে পারো না, ব্যাপারটা কি? শুনিয়া রাখো, এই দুনিয়ার মুসলমানেরা, আজকে তুমি শ্রেষ্ঠ জাতি হইয়া তোমার মাথার মধ্যে তো খাবার ধইয়া, আশরাফুল মাখলুকাত হইয়া তুমি আজকে ইহুদির বাড়িতে যাও, খ্রিস্টানের বাড়িতে যাও, তোমার মাথার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর খাবার দেয়া লাগছে, তুমি কি একটু খবর রাখো না? এই খাবারের নাম কি বলে? এই খাবারের নাম কি? কোরআন। কি বলে? কোরআন। আজকে কোরআন আমরা বুঝি না। কোরআন যদি আমরা আজকে বুঝতাম, কোরআনের কাছে যদি আশ্রয় দিতাম, স্পর্শ করতাম, দুনিয়ার সমস্ত বাতিলরা মুসলমানের কাছে আজকে মাথা নত করতে বাধ্য হতো। ঠিক না বেঠিক? চিল্লে বলেন। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাম যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর দিতে পারে নাই। হুজুর যখন উত্তর দিতে পারে না, হুজুরে বলে, এর উত্তর আমি জানি না, তুমি বলো তার উত্তর কি হবে। আর অনেকদিন পর্যন্ত এই মসজিদে ইমামতি করে আসছি, পড়াইতেছি, কিন্তু এমন প্রশ্ন কোনো বাচ্চা আমারে করে নাই। তুমি আজকে আমার এমন প্রশ্ন করছো, ঠিক আছে, তুমি প্রশ্ন উত্তরটা বলো। হুজুরে উত্তর দিতে পারছেনি। এবার ঈসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে, আমি প্রশ্ন উত্তর দিয়াম, এর আগে একটা কাজ করতে হবে। বলে কি? আমনে নাম এনসিআরতে, আমনে হুজুরের সিআরতে নামেন, আমনে ছাত্র জায়গাটায়, আর আমি গিয়া বসি হুজুরের সিআর। কি বলেন? ঠিক না বেঠিক? তুমি তো উত্তর দিতে পারলা না, তাহলে আমি যদি উত্তর দিতে হইব তো তুমি আমার জায়গা দাও, আর আমি তোমার আসনে গিয়া বসি। কন্যা সুবহানাল্লাহ। আরো আস্তে কইন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে সওয়াব আছে না? কি বলেন? আছে না? সুবহানাল্লাহ কই ফরন লাগে, আলহামদুলিল্লাহ কই ফরন লাগে, ইডো তো আমরা জানি। কি কর? আমি এক মসজিদে জুম্মার নামাজ পড়াইতাম গাউসিয়া।
তো হঠাৎ করে কারেন্ট গেছে গা বড় হ্যাঁ হ্যাঁ কারেন্ট গেলে কি হ্যাঁ কো নাকি কারেন্ট গেলে কি কো ইন্নালি আবার কত পরে কারণ আই পড়ছে কো আরে বাবা রে বাবা কারণ আইলি কি বাবা রে বাবা কো কি কো আলহামদুলিল্লাহ। তে কোন সময় আলহামদুলিল্লাহ কোন সময় সুবহানাল্লাহ এগুলি তো আমরা জানি না, যে জানা দরকার আছে না, কি বলেন ঠিক না বেটি? এই হুজুর বলল বাবা বাবা গো তুমি আসো গো বাবা, আমার চেয়ারের মধ্যে তুমি বসো, আমি তোমার ছাত্র যোগ্য, তুমি আমার উস্তাদ। আমার ভাইয়েরা বাবারা ঈসা পয়গম্বর এবার উস্তাদরা শুনে গিয়া বসলেন, আর এই হুজুর আইসা বসলো ছাত্ররা শুনে। এবার ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ও হুজুর শুনিয়া রাখেন, সমস্ত অক্ষরগুলো বর্ষা, আর এই আলিফ অক্ষরটা কেন দাঁড়ানো জানেননি? ও না, ও এই জন্য দাঁড়ানো, এটা বুঝাইতেছে ওয়ান। কি বুঝাইতেছে? ওয়ান। ওয়ান মানে কি? এক। ওয়ান মানে কি? ওয়ান আল্লাহ। আল্লাহ কয়জন? আল্লাহ হলেন একজন। ওয়ান আল্লাহ, এক আল্লাহ। হুজুর এই কায়দা পড়ার আগে সর্বপ্রথম সে নিয়ত করতে হবে আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহর সাথে কোনো শরীক নাই, এরকম নিয়ত করতে হবে, এরকম ঈমান আনতে হবে। এরকম নিয়ত করে এরকম ঈমান আননা যদি কোরআন শরীফ পড়ে, আলিফ বা তাসা পড়ে, এক একটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন 30টা নেকি তারে দান করবে। এক একটা অক্ষরের বিনিময়ে নেকি কয়টা? আমার ভাইয়েরা বাবারা, বর্তমানের জমানার এক দাজ্জাল, দাজ্জাল চিনেন না আপনারা? এই দাজ্জাল থাকবো কানা। কি থাকবো? এই দাজ্জাল একবার আনা রব্বুকা, আমি তোমার রব। যারা মুমেন তারা বলবে লাইসা বি আও, তুই রব কেমনে হলি? তোর দি সফ না কানা, আমার হুদা কি কানা? কি তুই তো আমার হুদা হইতে পারতি না, তুই তো কানা। আমার আল্লাহ তো সকলা, তুই হুদুরে তোর সবটা তুই লাগাই দারস না। ভারতের সাত এক ব্যক্তি, সে বলছে কোরআন শরীফ কেউ যদি পড়ে তাহলে অর্থ না জান না পড়লে তার আমলে সওয়াব হবে না। নাউজুবিল্লাহ কোন? এটা হাদিস বিরোধী। কি বিরোধী বলেন? আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআনের একটি অক্ষর পড়ে, এই একটি অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের 30 টাকা দিবেন তারে, 30টা টাকা আল্লাহ তারে দিবেন। এবার অর্থ বুঝে পড়ুক না বুঝেই পড়ুক। সাহাবীরা প্রশ্ন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলিফ লাম মিম এগুলি তো অক্ষর, এগুলি পড়লেও কি তা সওয়াব পাবো না? কি তা কহা? আমরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করি কি পড়ি? আলিফ লাম মিম। আরে মিয়া কোরআন পড়ন লাগে তো, কোরআন পড়েন, কোরআন ধইরেন, এই কোরআন আপনাকে বেহেশতে নিয়ে যাবে। আমরা কোরআন বুঝি না, বিদুর্মীরা কোরআন পড়তেছে। বর্তমানে বাংলাদেশে শিল্পী আছে, নাম হলো নকল বিশ্বাস। নকল বিশ্বাস বলে একটা গান গাইছে, জানেন? কোরআন লয়া কইতাম নি গান? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, উত্তর পাবে এমনি প্রাণবন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো কোরআন তোমার নাম কি, হে প্রাণপতি, বলবে তখন ইন্নাহু লা কোরআনুল কারীম।
যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে তখন লৌহ মাহফুজ ঠিকানাহীন নয়। আল্লাহু আকবার। চিন্তা করছেন, হিন্দু লোক গান গাইছে, কোরআন জীবন্ত গ্রন্থ, এই কোরআন তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবে। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে কোরআন আমরা ধরি না, কোরআন আমরা জানি না। আমার ভাইয়েরা, এই কোরআনের প্রতিটা অক্ষর পড়লে নেকি কয়টা বলে? 30টা নেকি পাওয়া যাবে। তাহলে বলতেছিলাম যে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। অনেক সময় আমরা বলি হুজুর একখানি জমি করছিলাম, যদি জমিটা না করতাম তাহলে শেষই আসতাম, আমার গাইটা যদি না থাকতো 5 কেজি দুধ দে, তাহলে শেষই আসতাম। নাউজুবিল্লাহ। আসতে কোন কেরে এরকম কইনি, কিন্তু এটা কিন্তু এক ধরনের শিরিক। কি বলে? শিরিক। দুধ দনের মালিক কে? হেতের মধ্যে দান দেওয়ার মালিক কে? আল্লাহ। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। এক ভদ্রলোক ঢাকা চলে যাবে, হুজুররা দাওয়াত দিয়েছে মসজিদে, হুজুর আমরা দেই না, হুজুর আপনি আমার ঘরে খাইবেন, আমি ঢাকা যেতেছি গে, আপনি নিজে যাইন গা, আমরা কিন্তু কেউ ডাক ডুক দিত না, এরকম দাওয়াত দেই না আমরা। আচ্ছা ঠিক আছে, তো হুজুর কো এই বাড়ির মানুষ বাইত না, আমরা দাওয়াত দিছে, বেফর দইব গেলে একটা ছোট একটা বাচ্চা লগে লয়ে লই, বাচ্চাটা ফাঁস দূর থেকে খানা আইনা দিব। একটা বাচ্চা লয়ে গেছে, আর ওই মহিলা ভাবতেছে আল্লাহু আকবার, আমার ঘরের মধ্যে হুজুর আসবো, বেফর দই দেব, একটা পর্দা টাঙ্গাইয়া নিচে দা হানা দিম, হুজুরে খাই লেব, একটা পর্দা টাঙ্গাইছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি? এই মহিলা পর্দা নিশিন মহিলা। হুজুর গিয়ে দে বাচ্চার আর দরকার নাই, সুন্দর সিস্টেম করছে, তোলে দা খাবার দিতেছে। তো বাচ্চাটা হুজুর বলতেছে তুমি যখন আইছো আমার লোকে খাইয়ে লাও, তোমার দরকার কাজ নাই। কারণ এই মহিলা যে সিস্টেম করছে, ফিদ্দুর থেকে খানা রান্না লাগে না, তোল্লা দিলে অটোমেটিক আইব। ফুলাও দিতেছে, মুরগা দিতেছে, কুরমা দিতেছে, আইতেছে। এই বাচ্চাটা মনে মনে বয়ে গো সুবহানাল্লাহ, এমন একটা পর্দা যদি আমরা ভাই থাকতো আর আমার ফলাও দিত, আমি বয়া 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 খাইতাম। কি কর এই বাচ্চা চিনি চিনি আসল মালিক কেডা চিনছে? কেডা দিতেছে চিনছে? চিনে না, চিনে না। এই বাচ্চা মনে মনে যা করে হুদা জেবলা জায়গা এটা লয়ে যাবো, নিয়ে আমরা ভাই টাঙ্গাই দিব, আর ফুলাও দিব, গুস্ত দিব, বয় ভাই। আহা, কিন্তু ভিতর থেকে কেডা কারিগরি করতেছে এটার কিন্তু খবর। জমিনের মধ্যে তুমি 2টা গুছি লাগাই দিয়ে আসলাও, এটার ভিতরে কে সুন্দর করে গাজায় গজাইলো, কে ধান গাছ বড় করলো, কে এটার ভিতরে দান দিল, এটার ভিতরে কে চাউল বানাইয়া দিল, তোমার কিন্তু খবর নাই। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, গাবি 5 কেজি দুধ দেয়, 10 কেজি দুধ দেয়, কিন্তু ওই গাবিরে যদি আপনি জবাই কইরা টুকরা টুকরা কইরা ফেলেন, এক ফুটা দুধ পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? আর ওই গাবিরে ওই জমির বসে বসে আমার মাবুদে কারিগরি করতেছে, আমার আপনারা খাওয়াইতেছে। বাবারা ঠিক না বেঠিক? তো যাই হোক, আমি তো আপনাদের এলাকার সন্তান, হ্যাঁ, আমার ওয়াজ আপনারা প্রায় শুনেন, শুনে থাকবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসলে আমি আপনাদের জন্য, আপনাদের কাছে দোয়ার জন্য আসছি। আমি মহল্লা মাদ্রাসায় খেদমতে আছি, পাশাপাশি মাওলানা কফিলউদ্দিন সাহেব হুজুরের মহিলা মাদ্রাসা, এটা তো এখন মাশাআল্লাহ বড় মাদ্রাসা হয়ে গেছে। আর একটা ক্লাস বাড়াইলে দাওরা হাদিস হয়ে যাবে, মেশকাত পর্যন্ত হয়ে গেছে। এখানে আল্লাহ আপনাদের দোয়া, মেশকাত পড়ায়, তাফসীরে জালালাইন পড়ায়, আমার জন্য দোয়া করবেন। আপনাদের মেয়েদেরকে এই মাদ্রাসায়, পুরুষের মাদ্রাসায় দিবেন। কি বলেন, দিবেন কিনা?
দিবেন। হুজুররা আলেমারা কোনদিন না খায়া থাকে না, ঠিক না বেটি? আল্লাহ পাকি তাদের রিজিকের ফয়সালা করে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর একত্ববাদের মেনে দুনিয়াতে চলার তৌফিক এনায়েত করুক। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।